আজকে তোমাদের সূচকের কোষে দেখি চ্যাপ্টারের 2 নম্বর দাগের অঙ্কগুলো করব, মানে সরল করি অঙ্কগুলো করব। পেজ নাম্বার 27। তো দেখো, প্রথম অঙ্ক যেটা আছে সেটা আমি এখানে করে দেখাচ্ছি। প্রথমে আমি টুকছি অঙ্কটা। 1 নম্বর 2 নম্বর দাগের অঙ্ক এটা কি আছে? 8a³ বিভক্ত 27 x⁻³ টোটালটার উপর ব্র্যাকেট দেওয়া আছে পাওয়ারে 2/3 ইন্টু 64a³ ডিভাইডেড 27 x⁻³ ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে পাওয়ারে -2/3। দেখো এই অঙ্কটা কিভাবে করছি। প্রথমে এটা আমি রেখে দেবো এইভাবেই, প্রথম লাইনে। তাহলে 8a³ রেখে দিলাম, যেরকম আছে সেরকম আমি রেখে দিচ্ছি। দেখো এই যেটা পার্টটা দেওয়া আছে তার পাওয়ারে কিন্তু দেওয়া আছে -2/3। এই -2/3কে এটা যদি +2/3 করতে চাই তাহলে এই জায়গাটা আমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, মানে লবকে হর করতে হবে, হরকে লব করতে হবে। তাহলে চেঞ্জ করলে হয়ে যাচ্ছে এটা 27 x⁻³ ডিভাইডেড 64a³। তাহলে পাওয়ারটা হয়ে যাবে আমার কি 2/3। আগে ছিল -2/3, এবার হলো +2/3। ঠিক আছে, তার জন্য আমি কি করলাম, এটা চেঞ্জ করে দিলাম, লবকে হর করলাম, হরকে লব করলাম। এবার দেখো কি করছে। 8a³, এই 8কে লিখতে পারি 2³ আর একে লিখতে পারি a³ তো দেওয়া আছে অলরেডি, এর পাওয়ারে দিয়ে আছে 2/3 ডিভাইডেড, মানে নিচে লিখছি আমি 27কে লিখতে পারি 3³ আর x⁻³ দেওয়া আছে অলরেডি, এর পাওয়ারও হবে -2/3। এবার দেখো সেকেন্ড পার্ট যেটা, এই 27কে লিখতে পারি একই রকম ভাবে 3³ আর x⁻³ আছে, ব্র্যাকেট দিয়ে তাদের পাওয়ারে কি আছে 2/3 ডিভাইডেড 64। এই 64কে লিখতে পারি 4⁻³ মানে 4³ আর a³ অলরেডি দেওয়া আছে, তারপরে হবে 2/3। এবার দেখো সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে 2/3 দেওয়া আছে আর তার পাওয়ার আছে 2/3, তাহলে এই 3-এর সঙ্গে 2/3 গুণ করলে হবে আমার 3 কেটে যাবে, 2 পড়ে থাকবে, মানে 2 মানে 4। তাহলে 4 হলো। আর a³ তার পাওয়ারে আবার 2/3 আছে, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু a² ডিভাইডেড একই রকম নিচেরটা দেখো 3/3 তার পাওয়ার আছে 2/3, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হলে 3 কেটে যাবে, 3² মানে 9 করলাম। আর এদিকে দেখো x⁻³ x⁻³ এই -3-র সঙ্গে 2/3 গুণ হবে, তাহলে 3 কেটে যাবে, পড়ে থাকবে -2, তাহলে x⁻² গুণ রেখে দিলাম। একই রকম ভাবে এটাও দেখো 3/3 তার সঙ্গে তার পাওয়ারে 2/3 আছে, 3 কেটে যাবে, তোমার 3² মানে 9, x⁻³ -3-র সঙ্গে 2/3 গুণ করলে হবে -2, x⁻²। নিচেরটা দেখো 4³ এই কিউবের সঙ্গে মানে 2/3 গুণ হবে, তাহলে 3 কেটে যাবে, 4² মানে 16। আর a³ এই কিউবের সঙ্গে আবার 2/3 গুণ হবে, মানে 3 কেটে গিয়ে a²। এবার দেখো এই টোটাল পার্টটার মধ্যে কোন কোন জিনিসগুলো কাটছে, দেখো এখানে এই 9 কেটে যাবে উপর নিচে, x⁻², নিচে x⁻², এই দুটো কেটে যাবে, উপরে a², নিচে a² কেটে যাবে, এই 4 4 16। তাহলে অ্যান্সার হচ্ছে 1/4। এবার দেখো 2 নম্বর দাগের 2 অঙ্কটা করছি। আমি অলরেডি অঙ্কটা এখানে লিখে রেখেছি বোর্ডে, এই অঙ্কটা আমি সরল করব। কিভাবে করছি দেখো।
প্রথমে এক্স টু দি পাওয়ার -5 আমি রেখে দিলাম, তাহলে পড়ে থাকছে কি পাওয়ারটা 2-3 পড়ে থাকছে, আর তার পাওয়ার দেওয়া আছে -3/10। তাহলে আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী যে পাওয়ারগুলো কি হয়, গুণ হয়ে যায়। তাহলে 2/3 এর সঙ্গে গুণ হবে -3/10। ঠিক আছে, এখানে দেখো যে 3 কেটে যাবে, 3 কেটে যাবে, উপরে -1 পড়ে থাকবে, আর 2 এর সঙ্গে কাটবে 10, দিয়ে হবে 5। তাহলে টোটালটা থাকছে 1/5, -1/5। এক্স টু দি পাওয়ার -5, তার পাওয়ারে থাকছে এটা -1/5। এবার দেখো আবার একই রকম ভাবে এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে -5-এর সঙ্গে -1/5 গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার -5 ইন্টু -1/5। এই 5 কেটে যাবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আমরা জানি, তাহলে শুধু পড়ে থাকছে এক্স। এর অ্যান্সার হবে এক্স। তাহলে এবার 3 নম্বর দাগের অঙ্কটা আমি এখানে টুকে রেখেছি। ঠিক আছে, এটা কিভাবে করতে হবে, খুব সহজ একটা অঙ্ক। দেখো যে প্রথমের এটা রেখে দিচ্ছি আমি, 2 টু দি পাওয়ার -1 রেখে দিলাম, ব্র্যাকেট দিয়ে তার উপরে -1 দিয়ে আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার দেখো এই -1 সঙ্গে -1 কিন্তু গুণ হবে। ঠিক আছে, মানে আমরা জানি সূচকে যে পাওয়ারগুলো কি হয়, গুণ হয়ে যায়। তাহলে -1 সঙ্গে -1 গুণ করলে কিন্তু হবে +1। ঠিক আছে, মানে আমি করে দেখাচ্ছি এটা কীভাবে হচ্ছে, -1 ইন্টু -1। ঠিক আছে, তাহলে এটা গুণ হলে হবে তোমার +1। 2 টু দি পাওয়ার -1, তার পাওয়ারে -1 করলাম, যেহেতু +1 লেখার কোনো দরকার পড়ে না। ঠিক আছে, এবার দেখো একই রকমভাবে এটাও তাই, যে এই -1 এর সঙ্গে -1 গুণ হবে, তাহলে কি হবে, -1 ইন্টু -1 করলে হবে +1, তাহলে অ্যান্সার হবে 2। মানে 3 নম্বর দাগের অ্যান্সার হচ্ছে 2। এবার দেখো 4 নম্বর দাগ, 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা কিন্তু এরকম দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাদের সলভ করতে হবে। কিভাবে করব দেখো, সমান সমান লিখছি, সমান সমানের পরে দেখো এ টু দি পাওয়ার -2 আছে। ঠিক আছে, আর √3 দিয়ে আছে, তার মানে কি করতে হবে, এটা হবে -2/3 ইন্টু বি রেখে দিলাম আমি। একই রকম ভাবে এটা হবে বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি, রেখে দিলাম সিটা, ইন্টু সি টু দি পাওয়ার -2/3 হবে, ইন্টু এ রেখে দিলাম। এবার দেখো সবগুলো কিন্তু গুণের আকারে আছে, যে নিধানগুলো এক তার পাওয়ারগুলো আমরা যোগ করে নেব। দেখো এখানে এ একটা আছে, এখানে এ আছে, তাহলে এই দুই জায়গার এ এর পাওয়ারগুলো আমি যোগ করবো। এর পাওয়ারে 1 আছে, এর পাওয়ারে -2/3 আছে, তাহলে যোগ করলে হবে এরকম এ টু দি পাওয়ার 1 - 2/3 ইন্টু, দেখো এখানে বি এর মাথায় মানে বি এর পাওয়ারে 1 আছে, আর এর বি এর পাওয়ার আছে -2/3, তাহলে নিধান একই, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে বি টু দি পাওয়ার 1 - 2/3, একই রকম ভাবে সি এর ক্ষেত্রে তাই হবে 1 - 2/3। তাহলে দেখো এ টু দি পাওয়ার 1 থেকে 2/3 বাদ দিলে হবে 1/3। বি এর ক্ষেত্রেও তাই, 1 থেকে 2/3 বাদ দিলে হবে 1/3। সি এর ক্ষেত্রেও তাই, 1 থেকে 2/3 বাদ দিলে হবে 1/3। তাহলে হচ্ছে আমাদের এ বি সি একসঙ্গে লিখতে পারি টু দি পাওয়ার 1/3, বা লিখতে পারি এ বি সি, অ্যান্সার। দেখো এবার এই জায়গা থেকে আমি এই পাওয়ারগুলো যোগ করতে হবে, তাহলে সমান সমান
টু টু দি পাওয়ার, আমি দেখো প্রত্যেকটার নিচে এখানে 2 আছে, মানে লসাগু আমার এখানে 2 হবে। তাহলে এখানে থাকবে 1 প্লাস 1 প্লাস m প্লাস 4m, থাকছে 1 প্লাস 1 প্লাস m প্লাস 4m বাই, দেখো এই জায়গাটা আমি অলরেডি করে রেখেছি আগের লাইনে, টু টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2, টোটালটার পাওয়ারে থাকছে 1 বাই m সমান সমান, দেখো এই পাওয়ারগুলো যোগ করলে কত হবে, 1 প্লাস 1 মানে 2 আর m প্লাস 4m মানে 5m, তাহলে 2 টু দি পাওয়ার 2 প্লাস 5m বাই 2, নিচে থাকছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2, টোটালটার পাওয়ারে থাকছে 1 বাই m। এবার দেখো আমরা জানি যদি নিধান 1 থাকে এবং সেটা ভাগের আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, ভাগের আকারে আছে তাহলে পাওয়ারগুলো আমি বিয়োগ করবো, তাহলে 2 টু দি পাওয়ার 2 প্লাস 5m বাই 2 মাইনাস 2 মাইনাস m বাই 2, তার পাওয়ার দিয়ে আছে 1 বাই m। দেখো যে পাওয়ারগুলো আমি মানে বিয়োগ করছি, ঠিক আছে, যে পাওয়ারগুলো বিয়োগ করছি সেটা তার লসাগু 2 হবে, তার মানে 2 টু দি পাওয়ার লসাগু 2 করলাম, উপরে পড়ে থাকছে কত 2 প্লাস 5m মাইনাস 2, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস m, 2 আছে 1 বাই m। তাহলে দেখো এই মাইনাস 2 এর সঙ্গে প্লাস 2 কেটে থাকবে, উপরে পড়ে থাকবে কত 5m প্লাস m মানে 6m, 6m বাই 2, 2 টু দি পাওয়ার 6m বাই 2, তার পাওয়ার থাকছে 1 বাই m। এই 6m বাই 2 এই 2 এর সঙ্গে 2 দিয়ে 6 কাটবো মানে 3m হয়ে যাবে, পাশে করে দিচ্ছি 2 টু দি পাওয়ার, তাহলে 3m হবে, এই 2 দিয়ে 6 কে কাটলে হবে 3m, তাহলে 3m তার পাওয়ারে হচ্ছে 1 বাই m। দেখো এর পাওয়ারে পাওয়ারে কিন্তু আবার কি হবে, এই পাওয়ারে পাওয়ারে আবার গুণ হয়ে যাবে, মানে 3m এর সঙ্গে 1 বাই m গুণ হলে দেখো উপরে m আছে নিচে m আছে, m কেটে যাবে, তার মানে শুধু পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 3, পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 3, আমরা জানি 2 টু দি পাওয়ার 3 মানে 8, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এবার 6 নম্বর অঙ্কটা করব, 6 নম্বর অঙ্কটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি, কিভাবে করছি দেখো একটু তোমরা। 9 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে 9 কে আমরা লিখতে পারি, 9 কে লিখতে পারি 3 এর স্কয়ার, 3 স্কয়ার তার পাওয়ারে দিলাম মাইনাস 3 ইনটু এই 16 কে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 4, 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, পাওয়ারে আছে 1 এর 4, নিচে কি দেয়া আছে 6 টু দি পাওয়ার মাইনাস 2, 6 টু দি পাওয়ার মাইনাস 2 আমরা রেখে দিলাম, যেহেতু 6 কে আমরা আর ভাঙতে পারবো না, ইনটু দেখো 1 এর 27 দেয়া আছে, ঠিক আছে, এটা দুই রকম ভাবে করতে পারে, আমি যদি মনে করি যে পাওয়ারটাকে আমি চেঞ্জ করে দেবো তাহলে লব আর চেঞ্জ করে দেবো, ঠিক আছে, মানে লব আছে 1 আর হর আছে 27, তাহলে এখানে যদি 4 এর 3 কে আমি যদি প্লাস 4 এর 3 করতে যাই তাহলে আমাকে এই 1 এর 27 এর জায়গায় শুধু 27 হবে, ঠিক আছে, ওটাও করতে পারি বা ভেঙেও করতে পারি, তাহলে আমি একবারই করে দিচ্ছি, তাহলে 1 এর 27 কে আমি 27 টু দি পাওয়ার 4 এর 3 করব, যেহেতু মাইনাসে প্লাস করেছি তাই লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, 4 এর 3 করে দিলাম, ঠিক আছে, যেহেতু মাইনাস ছিল প্লাস করলাম তার জন্য এটা চেঞ্জ হয়ে যাবে, যেটা লব ছিল সেটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। এবার দেখো 3 টু দি পাওয়ার এই 2 এর সঙ্গে মাইনাস 3 গুণ হবে, তাহলে কি হবে মাইনাস 6, 2 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু দেখো 2 টু দি পাওয়ার 4
তারপরে 1-4, তাহলে পাওয়ারের পরে গুণ হলে এই 4 কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে 2। নিচে কি দেওয়া আছে? নিচে দেওয়া আছে 6 টু দি পাওয়ার -2 ইন্টু এই 27কে আমরা লিখতে পারি 3 এর কিউব। তাহলে 3 এর কিউব লিখলাম আর 4 এর 3, পাওয়ারে 4 এর 3 আছে। ঠিক আছে, দেখো এই 3 টু দি পাওয়ার -6, যেহেতু -6 দেওয়া আছে, আমি যদি প্লাস করতে চাই তাহলে ওটাকে চেঞ্জ করে দিতে হবে, লবকে হর বা হরকে লব। তাহলে 1/3 টু দি পাওয়ার 6 হবে, যেহেতু -6 ছিল প্লাস করলাম তার জন্য, ইন্টু 2, 6 টু দি পাওয়ার -2 আছে, এই -2 যদি প্লাস করতে চাই তাহলে 6টা উপরে চলে যাবে, 6 স্কোয়ার হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এই জায়গাটা দেখো 3 টু দি পাওয়ার 3 তারপরে 4 এর 3, তাহলে এই 3 এর সঙ্গে 4 এর 3 গুণ হবে, পাওয়ার পারে গুণ হয়, 3 কেটে যাবে, পড়ে থাকবে কি 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, 4 পড়ে থাকবে। এবার দেখো কি কাটাকাটি হচ্ছে, এখানে 3 টু দি পাওয়ার 4 আছে, এখানে 3 টু দি পাওয়ার 6 আছে, 3 টু দি পাওয়ার 4 কেটে যাবে, 6 এর সঙ্গে এখানে পড়ে থাকবে 3 টু দি পাওয়ার স্কয়ার, দুটো 3 পড়ে থাকবে। ঠিক আছে, পরের লাইনে করছি, এই জায়গাটা তাহলে উপরে পড়ে থাকছে 2 গুণিত 6 স্কয়ার, 6 স্কয়ার মানে 36, 6 6 36, আর 3 এর স্কয়ার মানে হচ্ছে 9। এবার কি কাটছে, 4 9 36, এর উপরে পড়ে থাকছে 4 2 8, এটাই অ্যান্সার। দেখো এবার হচ্ছে 7 এর অঙ্কটা, মানে 2 এর দাগের শেষ অঙ্ক এটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আমি অলরেডি এটা লিখে রেখেছি বোর্ডে, কিভাবে করতে হয় দেখো। যদি নিধান 1 হয় তাহলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। দেখো এখানে নিধান দুই জায়গায় কিন্তু একই আছে, x আছে, তাহলে পাওয়ারগুলো আমরা বিয়োগ করব, মানে উপরে পাওয়ার আছে a আর নিচে পাওয়ার আছে b, তাহলে পাওয়ারগুলো আমি বিয়োগ করব। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b করব, পাওয়ারটা বিয়োগ করলাম, তারপরে কি দেওয়া আছে সেটা লিখে নিলাম, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। একই রকম এক্ষেত্রেও তাই, নিধান 1 আছে, x আছে। ঠিক আছে, পাওয়ারগুলো বিয়োগ করতে হবে, উপরে পাওয়ার b আছে, নিচে পাওয়ার c আছে, তাহলে পাওয়ারটা আমি বিয়োগ করব, x টু দি পাওয়ার b মাইনাস c, তাহলে পাওয়ারটা হবে b মাইনাস c, আর তার পাওয়ার দিয়ে আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইন্টু একই রকম ভাবে দেখো এখানেও একই হবে, x টু দি পাওয়ার c আর নিচে x টু দি পাওয়ার a, নিধান একই, ভাগের আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে, তাহলে x টু দি পাওয়ার c মাইনাস a, তার পাওয়ার দিয়ে আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b, তার পাওয়ার দিয়ে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি যে পাওয়ারগুলো কি হয়, গুণ হয়ে যায়, তাহলে গুণ করব, x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হয়ে গেল, পাওয়ারগুলো গুণ করলাম, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। একই রকম ভাবে এই দুই ক্ষেত্রে একই হবে, তাহলে x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এখানে একই হবে, x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবার দেখো এই উপরে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। আমি এটা লিখে দিচ্ছি, এই জায়গাটা a কিউব, এটা রাখ কিন্তু a কিউব মাইনাস b কিউব
সমান লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এর একটা সূত্র, ঠিক আছে? দেখো সবগুলো কিন্তু একই সূত্র, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান লিখতে পারি তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। একই রকম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে তাই এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব হবে, বি কিউব মাইনাস সি কিউব। একই রকম ভাবে তৃতীয় ক্ষেত্রে তাই এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো নিধান একই, গুণের আকারে আছে, বা নিধান একই বলতে এক্স নিধান গুণের আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হয়ে যাবে। পাওয়ারগুলো যোগ করো, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, তার সঙ্গে এখানে যোগ হবে বি কিউব মাইনাস সি কিউব, আবার যোগ হবে এটা সি কিউব মাইনাস এ কিউব। দেখো তো উপরে যেগুলো যোগ করলাম সেগুলো কোনো কাটছে কিনা দেখো, প্লাস এ কিউবের সঙ্গে মাইনাস এ কিউব কেটে যাবে, প্লাস বি কিউবের সঙ্গে মাইনাস বি কিউব কেটে যাবে, প্লাস সি কিউবের সঙ্গে মাইনাস সি কিউব কেটে যাবে। তাহলে উপরে কি পড়ে থাকছে? এক্স। তাহলে উপরে সবগুলো কেটে গেল, তাহলে উপরে এক্স টু দি পাওয়ার হবে 0। আমরা জানি কোনো কিছু পাওয়ারে 0 হলে তার মান হয় 1, তাহলে এখানে অ্যান্সার হবে